হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ধানের গাছে কীভাবে রোপণ করবেন বা কীভাবে আপনারা ধানের ফলন বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, গ্রামগঞ্জে যে সমস্ত কৃষক রয়েছে, পারদর্শী কৃষক, তাদের সাথে যদি আপনারা পরামর্শ করতে নিতে পারেন কিংবা তাদের টোটকা নিতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সহজেই ধান চাষ করার ফর্মুলা পেয়ে যাবেন এবং জানতে পারবেন। বন্ধুরা, সেজন্য আপনাদের কী করতে হবে, আপনাদের আগে দেখতে হবে আপনাদের জমি কীরকম, আপনাদের জমি উঁচু স্থানে নাকি যে নিচু স্থানে। যদি বন্ধুরা আপনাদের জমিতে যদি বেশি পরিমাণে পানি থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই সে জমিতে জন্য অন্য জাতের ধানের চারাগুলো রোপণ করতে হবে। আর যদি বন্ধুরা আপনাদের জমিতে পানি একেবারে কম থাকে, তাহলে বন্ধুরা আরেক জাতের ইরি ধান, বন্ধুরা ইরি ধান 32 কিংবা বন্ধুরা 28 রয়েছে, সেই ধান রোপণ করতে হবে। তো বন্ধুরা, শুধু রোপণ করলেই হবে না, আপনারা যে স্থানে এই ধানের চারাগুলো বুনবেন, গাছি বলা হয় যাকে, সেই গাছগুলো বোনার আগে বন্ধুরা অবশ্যই আপনাদের জমিতে যে সমস্ত আগাছা রয়েছে, সেই সমস্ত আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, আগাছা যদি আপনারা ভালোভাবে পরিষ্কার করে না নেন বা ঘাসগুলো পরিষ্কার করে না নেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ধান চাষ করতে কষ্ট হবে কিংবা বন্ধুরা আপনাদের ধানের ফলন কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, আপনাদেরকে ধানের ফলন ভালো বাড়াতে চাইলে অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে, ইউরিয়া সার দিতে হবে, পটাশিয়াম দিতে হবে। তারপর ধান ক্ষেতের জন্য ভিটামিন রয়েছে, সে সমস্ত ভিটামিন দিতে হবে। তাহলে আপনারা ধানের ফলন ভালো পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।